আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি নাটোর জেলাতে। আপনারা জানেন আগের মতো আর সময় পাই না ব্লগ করার মতো। এখন আপনাদের একটা বাস্তবতা নিয়ে কথা বলবো। আমি আছি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনে আমি গত পরশু দিন নাটোর থেকে ঢাকা আসি। আজকে আবার ঢাকা থেকে নাটোর যাচ্ছি। নাটোর থেকে যখন ঢাকা আসি তখন একটা বিষয় আমি লক্ষ্য করেছি। তখন এই যে আন্দোলন চলতেছিল, অটো রিক্সা ঢাকার ভেতরে চলবে কি চলবে না, অটো রিক্সা আলাদার আন্দোলন। তখন সেই নওগাঁ, রাজশাহী, নাটোর, এখানে যারা ট্রেনের মাধ্যমে যাতায়াত করে তাদের মধ্যে যে কি একটা বিষাদ কাজ করছিল, আসলে আমি যদি ওই অঞ্চলে না থাকতাম সেই সময়ে বোঝা সম্ভব হতো না। আজকে রেলওয়ে স্টেশন আছে, কমলাপুর রেলওয়ে স্টেশন দেখেন আপনারা, সবগুলো একটু ভালো করে দেখেন। স্তব্ধ নীরবতা। মানুষ যখন ট্রেন পায় না, নির্দিষ্ট সময়ে যখন ট্রেন পায় না, তখন যে কি একটা হাহাকার একটা পরিবেশ সৃষ্টি হয় চারিদিকে। আহ, সেই ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের আন্দোলনের মুখে গত পরশু দিন সেটা আমি টের পেয়েছি। কারণ আমার রুট, আমার যেখানে বাড়ি সেখানে সেই রুটটা কিন্তু আসলে ট্রেনের রুট না, বাসের রুট। ট্রেনে বিভিন্ন প্রয়োজনে, সরকারি প্রয়োজনে ট্যুরে যাওয়া, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া লাগে। তখন আসলে উম, এই ট্যুরে গিয়ে বুঝতে পেরেছি আসলে একটা আন্দোলনের ফলে বাংলাদেশে যে কি একটা বিশাল জটিল আকার ধারণ করে, আহ, সেটা আমি গত পরশুদিন বুঝতে পেরেছি। কিন্তু আজকে অবশ্য আন্দোলন নাই। আমি আজকে 4 নম্বর প্ল্যাটফর্ম, এটা ওইটা হলো 5 নম্বর প্ল্যাটফর্ম, এখানে বসে আছি। আমি যাব হলো কুড়িগ্রাম এক্সপ্রেসে। এখন ডাইরেক্ট আমার ট্রেন দাঁড়ায় আছে, দেখেন ট্রেন। ওইটা হলো ঘ নম্বর বগি, স্নিগ্ধা এসি চেয়ার, সেখানে করে আমি যাচ্ছি। বাংলাদেশের পরিস্থিতি আসলে যে অবস্থা দাঁড়িয়েছে, আসলে দিন দিন খারাপের দিকে যাচ্ছে। রাজনৈতিক সমঝোতা যদি আমরা না করতে পারি, যেমন বিএনপি, জামাত, তারপর জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বাম, জাসদ যারা আছে সবাইকে নিয়ে যদি আমরা গোল টেবিল বৈঠকে না বসে কোনো ডিসিশন নেই, আসলে মারাত্মক বিপর্যয় আসলে সামনে আমাদের অপেক্ষা করছে। দেশবাসী তো আসলে প্রত্যক্ষভাবে ওইভাবে নেতা ছাড়া আন্দোলনে আসতে পারে না, তারা শুধু কষ্টের শিকার হয়, যার যার অবস্থান থেকে শুধু সহ্য করে। আমাদের বাংলাদেশটা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে যারা ভালো মানুষ তারা যেন এগিয়ে আসে, সমঝোতার মাধ্যমে যেন বাংলাদেশটা এগিয়ে যায়, সে আশাই করব। ভালো থাকবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।